প্রথম সৃষ্টি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি হতো না। ও পৃথিবীর সৃষ্টির আগে নূরে মুহাম্মদের সৃষ্টি, এই কথার বাস্তবতা কতটুকু? জি, প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সৃষ্টি করেছেন? সহিহ হাদিসে এসেছে যে আউয়ালু মা খালাকাল্লাহু আল কলম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন। তারপর কলমকে বললেন যে উক্তুব, তুমি লিখে ফেলো। তখন কলম এই দুনিয়ায় যা যা ঘটবে সব কিছু লিখে ফেলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকদীর লিখেছেন। তাহলে এই সহিহ হাদিস দিয়ে প্রমাণ হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। আর একটি প্রচলিত কথা যেটা আমাদের দেশে প্রচলিত আছে, মানুষজন বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করেছেন। এই কথাটা বানানো একটা বক্তব্য, এই কথাটা বানানো কথা, জাল কথা। এই কথা কোনো গ্রন্থে কোনো বর্ণনাকারী উল্লেখ করেননি, এটা মানুষের বানানো একটা কথা। আপনি আমাকে বলতে পারেন যে একটা বানানো কথা এত প্রচার প্রসার কেন হলো? আমি আপনাকে এভাবে উত্তর দিতে চাই যে আগাছা কখনো লাগাতে হয় না, আগাছা না লাগাতেই অনেক হয়ে যায়। আগাছা কখনো লাগাতে হয় না, এগুলো হচ্ছে আগাছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন, আমিন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা না হলে এই দুনিয়া সৃষ্টি করা হতো না, এই কথাটা নিতান্তই ভুল, নিতান্তই ভুল। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো মানুষ সৃষ্টির উদ্দেশ্য হচ্ছে তার গোলামি করবে মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করা না হলে এই দুনিয়া হতো না। এগুলো বাড়াবাড়ি, এগুলো নিতান্তই বাড়াবাড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কথা বলে গিয়েছেন? রাসূল যদি বলে গিয়ে থাকেন তাহলে আমি মেনে নিতাম, কিন্তু রাসূল তো এমন কথা বলে যাননি। বরং রাসূল বলে গিয়েছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের সন্তান ঈসাকে নিয়ে যেমন খ্রিস্টিয়ানরা বাড়াবাড়ি করেছে, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করো না। বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। আল্লাহ রাসূল অপর হাদিসে বলেছেন হালাকাল মুতানাত্তিউন, অতিরঞ্জিতকারীরা ধ্বংস হোক, তারা ধ্বংস হয়েছে যারা বাড়াবাড়ি করেছে। দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। যাকে যতটুকু মর্যাদা দেওয়ার তাকে ততটুকুই মর্যাদা দিতে হবে। এর মর্যাদার বাহিরে নিয়ে তাকে সম্মান দেখানো, শ্রদ্ধা জানানো, ভালোবাসা প্রদর্শন, এটা ইসলাম না, এটা জাহেলিয়াত, এটা জাহালা। এই কাজগুলো যারা করছেন তারা কিয়ামতের দিন হাউজের পানি পান করতে পারবেন না। এই বাড়াবাড়ি যারা করছেন রাসূলকে নিয়ে, রাসূলকে ভালোবাসার নামে, তারা হাউজ থেকে পান করতে পারবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি তোমাদের আগে আগেই হাউজে চলে যাব। মান মাররা আলাইয়া শারিবা, যে আমার পাশ দিয়ে অতিক্রম করবে সেই পান করবে। ওমান শারিবা লাম ইয়াজমা আবাদান, আর যে এখান থেকে পান করবে সে কখনোই আর তৃষ্ণার্ত হবে না। এরপর কিছু লোক আমার সামনে আসবে, আরিফুহুম ওয়া ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনবো যে তারা আমার উম্মত, তারাও আমাকে চিনবে। আল্লাহ রাসূল বলছেন সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনিহিম, অতঃপর আমার এবং তাদের মধ্যে একটা পর্দা দিয়ে ফেলে দেওয়া হবে। তখন আমি বলবো ইন্নাহুম মিন্নি, এই এরা তো আমার উম্মত, তারা পান করতে এসছে, হাউজ থেকে পান করতে এসছে। তখন সুম্মা ইউকাল, তখন বলা হবে, ফেরেশতারা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, হে রাসূল আপনি জানেন না যে আপনার পরবর্তী সময়ে, আপনি দুনিয়া থেকে চলে আসার পর তারা আপনার এই দিনের ভেতরে, ইসলামের ভেতরে নতুন কত কিছু সৃষ্টি করেছে। তারা আপনাকে নিয়ে মিলাদ পড়েছে, আপনার সম্মানে দাঁড়িয়ে গিয়েছে, যেগুলো আপনি বলে যান নাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলবে সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, যারা আমার পরে এই দিনকে পরিবর্তন করে ফেলেছো তারা আজকে দূর হয়ে যাও, দূর হয়ে যাও। অতিমাত্রার ভালোবাসা প্রদর্শন করা যাবে না, লিমিটেশন রাখতে হবে। আপনার কাজ কি? আপনার উদ্দেশ্য কি? জান্নাত প্রাপ্তি, আল্লাহর সন্তুষ্টি, জান্নাত প্রাপ্তি। তো জান্নাত, আল্লাহর সন্তুষ্টি আর জান্নাত প্রাপ্তির জন্য রাসূল যা বলে গিয়েছেন সেগুলো করেই তো আমি কুল পাচ্ছি না, সেগুলো করেই শেষ করতে পারছি না। আবার নিজের থেকে বানিয়ে করব, এত সময় আমাদের নাই। যাদের আছে এর দায়িত্ব আপনারা নিজেরা নেবেন,
কিয়ামতের দিন আপনারা ঠকবেন, আপনারা ক্ষতিগ্রস্ত হবেন, আপনাদেরকে সেদিন কেউ পার করতে পারবে না। কারণ রসুল যখন আপনাদেরকে তাড়িয়ে দেবে, সেখানে আপনাকে কে কাছে ডাকবে? কেউ ডাকবে না। এই জন্য রসুলকে যতটুকু ভালোবাসা দরকার ততটুকুই ভালোবাসতে হবে, বাড়াবাড়ি করা যাবে না। রাসুলের কি ছায়া ছিল? ও রাসুলের কাছে কি কোনো নূর ছিল? আচ্ছা জি, রাসুল চলাফেরা করলে ছায়া হতো কিনা, এটার ইঙ্গিত পাওয়া যায় কোরআনুল কারিমে। যে মক্কার কুফাররা বলতো, কুরাইশরা, যে এটাই এমন কি রসুল, উনি তো আমাদের কাছে রসুল মনে হয় না, কারণ উনি বাজারে যায়, আমরা যেমন খাওয়া দাওয়া করি উনিও খাওয়া দাওয়া করে, আমাদের যেমন স্ত্রীর কাছে যেতে হয় উনিও স্ত্রীর কাছে যান, তো উনি তো এটা রাসূল হলে তো এরকম ফেরেশতারা হয়তো আসতো আমাদের কাছে, উনি রাসূল হিসেবে আমরা মানতে পারছি না। তাহলে আমাদের মুসলিমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটুকু বুঝে, মক্কার কুফাররা আর একটু বেশি বুঝতো, ভালো জানতো। তারা এটা মানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মতোই আদম সন্তান। কিন্তু আমাদের লোকেরা, আমাদের মুসলিম নামধারী কিছু মানুষেরা, তারা রসুলকে আদম সন্তানের মর্যাদা দিতে চায় না। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যেরকম মানুষ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুরূপ আদম সন্তান। পার্থক্য হচ্ছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ রসুল বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বলছেন, আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন রক্তে মাংসে মানুষ। উনি যদি রক্তে মাংসের মানুষ না হতেন, তাহলে উহুদ যুদ্ধে মাথা ভেঙে গিয়ে, মাথা ফেটে গিয়ে তার মাথার টুপি ভেতরে ঢুকে গিয়েছিল, তায়েফে রক্ত রঞ্জিত হয়ে চামড়ার জুতা পায়ের সাথে সেটে গিয়েছিল। কিভাবে? উনি যদি মানুষ না হতেন। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই সমস্ত কথাবার্তা, এগুলো রাসূলকে নিয়ে বাড়াবাড়ি। আমরা যেরকম মানবিক যেই ব্যাপার, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে ওরকম ব্যাপারই ছিল। কিছু কিছু ক্ষেত্রে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্থক্য উল্লেখ করে গিয়েছেন। যেমন আল্লাহ রসুল বললেন যে আমি ঘুমাই কিন্তু আমার অন্তর ঘুমায় না। যে সমস্ত পার্থক্য আছে এগুলো রাসূল বলে গিয়েছেন, এগুলো স্পষ্ট। এর থেকে বেশি কোনো পার্থক্য সৃষ্টি করা দায়িত্ব আমরা নিতে পারি না, আমরা নিতে পারি না। কারণ এই দায়ভার কে বহন করবে? এগুলো আমার কি বলে, পাল্লাকে কি ভারী করবে? এই ব্যাপারগুলো এই বাড়াবাড়ি করে আমার পাল্লা কি ভারী হবে? বরং আমি জাহান্নামের লাকড়ি হওয়ার উপযুক্ত হয়ে যেতে পারি। নাউযুবিল্লাহি মিন যালিক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নূর ছিল কিনা? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নূর ছিল। কদ জাআকুম মিনাল্লাহি নূর, কদ জাআকুম মিনাল্লাহি নূর, তোমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছেন নূর। ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এক নূর এসছে এবং কিতাব, সুস্পষ্ট কিতাব এসছে। সেই কিতাবটা নাজিল হয়েছে কার কাছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নূর ছিল, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। কোরআনটাও তো নূর, কোরআনটাও তো আলো। এটা জাহালাতকে দূর করে, অন্ধকারকে দূর করে, বাতিলের চিন্তা ভাবনাকে দূর করে মানুষকে আলোকিত করে। আমাদের সমাজে দেখেন না, আলোকিত মানুষ চাই, আমরা স্লোগান দিই আলোকিত মানুষ চাই। তার মানে কি প্রত্যেকের হাতে একটা একটা করে আপনি কি বলে মোমবাতি দিয়ে দিবেন, তারা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে মানুষকে আলো দিবে? ব্যাপারটা এরকম না। তারা শিক্ষিত হবে, সমাজের মানুষকে শিক্ষা দিবে, এইভাবেই সমাজটা আলোকিত হবে। আলোকিত মানুষ, আমরা বলি না কোরআনটা এরকম আলো যেটা অজ্ঞতাকে দূর করে দেয়। আর সেই আলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন। এর বেশি কিছুই না, এর বেশি কিছুই না।